আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন এবারে টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে ভারত। ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকাকে তারা হারিয়ে তারা কিন্তু নিজেদের দ্বিতীয় টি-20 বিশ্বকাপের ট্রফিটা জিতে নিল 2024 সালে এসে। আর এই টি-20 বিশ্বকাপ জয়ের অন্যতম সেরা নায়ক হচ্ছেন বিরাট কোহলি। পুরো টুর্নামেন্ট মিলে বিরাট কোহলি রান করেছেন 77 রান, আর গতকালকে ফাইনালে বিরাট কোহলি করেছেন 76 রান। অর্থাৎ বুঝতেই পারছেন কেন বিরাট কোহলিকে বিগ ম্যাচের বিগ প্লেয়ার বলা হয়। মূলত বিরাট কোহলি এই ম্যাচ জেতার পর ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নেওয়ার পর যখন আসলে তাকে কিছু প্রশ্ন করা হচ্ছিল, তখন কিন্তু বিরাট কোহলি স্তব্ধ করে দিলেন পুরো গ্যালারিকে। কেননা সকলে যখন উল্লাসে মাতছিল, তখন কিন্তু বিরাট কোহলি আচমকা একটা কথা বলে বসেন। তিনি বলে বসেন যে আমরা এই টি-20 বিশ্বকাপটা জেতার জন্যই অনেক চেষ্টা করছিলাম। কেননা আমরা 2007 সালের পর আর বিশ্বকাপ জিততে পারিনি টি-20-র, এবার বিশ্বকাপ জিতেছি। এবং তারপরে তিনি বলেন, এটাই আমার টি-20 বিশ্বকাপের শেষ ম্যাচ এবং এটাই আমার ইন্ডিয়ার জার্সিতে শেষ টি-20 ম্যাচ। অর্থাৎ বিরাট কোহলি স্পষ্টভাবে কিন্তু রিটায়ারমেন্ট নিয়ে নিলেন টি-20 বিশ্বকাপের ফাইনাল জেতার পর, এটা স্পষ্ট। কেননা বিরাট কোহলি টি-20 বিশ্বকাপের স্কোয়াডে থাকবে কিনা শঙ্কা জেগেছিল, তবে পুরো টুর্নামেন্ট খারাপ খেললেও ফাইনালে এসে কিন্তু ভারতকে ট্রফি জিতিয়েছেন এই ভারতীয় সুপারস্টার। মূলত তার রিটায়ারমেন্টের পর কিন্তু পুরো গ্যালারি স্তব্ধ হয়ে গিয়েছিল, কেননা বিরাট কোহলির এরকম আচমকা ডিসিশন কিন্তু কেউ হয়তো কল্পনাই করেনি। তো দর্শক, বিরাট কোহলিকে অবশ্যই লিজেন্ড বলে আমরা বিদায় দেব, কেননা তার মতো কিংবদন্তি খেলোয়াড় ক্রিকেটে আর দেখা যাবে কিনা তাও আছে সন্দেহ। বিদায় ক্রিকেট লিজেন্ড।